হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গলের শের। আমি জানি হিস্ট্রির 8 মার্কস 4 মার্কস তো পেয়ে গেছি ম্যাম, বাট জিওগ্রাফিটার কি হবে? জিওগ্রাফিটার তো বলে দিন। জিওগ্রাফির 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যেখান থেকে কমন আসার চান্স কিন্তু 99.99%, ওই 0.001%টা তো আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এই যে কোশ্চেন্সগুলো নিয়ে এসেছি, এখান থেকে কোশ্চেন্স তোর আসবেই। এবার কি কি কোশ্চেন আছে ম্যাম সেগুলো একটু দেখে নিই। প্রথম যেটা বলছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের মধ্যে দুটো কোশ্চেন আসতে পারে, হয় তোর কাছে আসতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বলো, বা হতে পারে এটার প্রভাব বলো। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে আমাকে পড়ে যেতে হবে। তারপরের কোশ্চেনটা দেখ, বলছে পৃথিবীর স্থায়ী বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের কি সম্পর্ক রয়েছে। এটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মানে এটা তো আমি একেবারে স্টার করে দিচ্ছি। কেন? এখানে কিছু কিছু রয়েছে, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমি একসাথে পাইল করে নিয়ে এসেছি। কি বলছে? বায়ুর ক্ষয়কার্য এটা পড়বো, সেটার থেকে 3টে ভূমিরূপও দিতে পারে, 2টো ভূমিরূপও দিতে পারে। আচ্ছা, তারপরে নদীর ক্ষয়কার্য দিতে পারে, তারপরে নদীর মধ্যপ্রবাহে মানে হচ্ছে কি যে বহন কার্য যে সময়টা হচ্ছে সেই সময়ের যেগুলো রয়েছে সেটা 2টো 3টে ভূমিরূপ দিতে পারে। বায়ু ও জলধারার যে মিলিত কার্য সেটার দ্বারাও যে ভূমিরূপ সেটা 2টো বা 3টে দিতে পারে। তার মানে আমরা কি করব, 3টে করে অ্যাটলিস্ট পড়ে রাখবো প্রত্যেকটার। অ্যাটলিস্ট এই বায়ুর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য, নদীর মধ্যপ্রবাহ ও বায়ুর জলধারার মিলিত কার্য, এই 4টের টপিকের 3টে করে ভূমিরূপ আমাদেরকে পড়ে রাখতে হবে। এবং তার সাথে সাথে জিনিসটা যেটা সেটা হচ্ছে চিত্র সহ কিন্তু আমাদেরকে করতে হবে। এরকম না যে জাস্ট পড়ে গেলাম, ওরকম হবে না। জিওগ্রাফি মানেই আমাদেরকে কিন্তু আঁকতে হবে। চলো, আর কি কোশ্চেন আছে ম্যাম? আর আছে হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প ও পেট্রো রসায়ন শিল্প। এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দুটো আলাদা আলাদা কোশ্চেন দো আমি একসাথে নিয়ে এসেছি, কারণ এটা ভারতের শিল্প জায়গা থেকে আসছে। তো লৌহ ইস্পাত শিল্পের বিকাশ লাভ কেন হয়েছে এটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। হতে পারে এই কোশ্চেনটা এইভাবে আসছে। পূর্ব ও মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সেটাও কিন্তু তোর কাছে আসতে পারে। একইভাবে লিখবো। আর পেট্রো রসায়ন শিল্পের ক্ষেত্রেও কিন্তু পড়তে হবে। তারপরের কোশ্চেনটা কি আছে? বায়ুর উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ লেখো। এবার যখন আমরা 3টি প্রধান কারণ লিখবো তখন কিন্তু আমাদেরকে চিত্র সহই লিখতে হবে। ঠিক আছে, 5 মার্কসের চেষ্টা করবি যতটা চিত্র সহ লেখা যায়। তারপর বলছে পৃথিবীর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এখানে 5টা পয়েন্ট তো মিনিমাম লিখবি। তার আগে কিছুটা সূচনা যাবে, কিছুটা উপসংহার যাবে, বাট সূচনা উপসংহার বলে লিখে করব না, এমনিই করব। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু এই যে বায়ু উষ্ণায়নের প্রভাব লিখতে বলেছে, মানে বায়ু উষ্ণায়নের কারণটা লিখবই না এরকম নয়, কিছুটা কারণ অ্যাটলিস্ট লিখে আসবি। মানে এক লাইনে যেন, যেরকম ওজোন গ্যাস, ওজোন স্তরের যে ব্যাপারটা আছে বিলুপ্ত হচ্ছে, ওজোন গহ্বরটা, এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, জলবায়ুগত যে পরিবর্তন ওগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আর কি কোশ্চেন আছে? আর আছে হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যের মধ্যে কিন্তু উদাহরণ মাস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে তৈরি হয়, চিত্র সহও লিখতে বলেছে, উদাহরণ সহও লিখতে বলেছে। মানে কোথায় পরিচলন বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে, কোথায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে, এগুলো কিন্তু মেনশন করবি। আচ্ছা, তারপরে বলছে ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। আচ্ছা, যদি কোথাও এরকম কোশ্চেনটা আসে যে প্রাকৃতিক পরিবেশটা না দিয়ে শুধু পরিবেশের বলেছে, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক দিকটাও একটুখানি বলবো। আর যখন আমরা এটা লিখবো তখন যেন আমরা চা চাষের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যগুলো আছে সেটার নামটা একটুখানি কিন্তু জুড়ে দিতে হবে, তাহলে বেশি নাম্বার পাওয়া যাবে। আর কি, ভারতের জনসংখ্যা বন্টনের যে তারতম্য 5টি কারণ লেখো। ঠিক আছে, এটা যখন লিখবো তখন আমাদের জনসংখ্যাগত যে সমস্যাটা সেটা একটুখানি কিন্তু মেনশন আমরা করে দেব। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা মেনশন করে দেবো। এই যে 10টা কোশ্চেন, যদিও এটা 10টা নয়, এর মধ্যে অনেকগুলো বেশি কোশ্চেন রয়েছে, বাট আমি যেহেতু টপিক ওয়াইজ আলাদা করে করে রেখেছি তো সেই অনুযায়ী 10টা আসছে। এই 10টা কোশ্চেন যদি তুই খুব ভালো করে যাস এখান থেকে কমন পাবিই পাবি। ঠিক আছে, কমন পাবি। এবার এই জিনিসগুলো পড়ে যদি তোদের মনে হয় যে না তোদের এখনো পর্যন্ত একটু কিছু ডাউট আছে, আমাকে জিজ্ঞাসা করবি কমেন্টে। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি তোরা চাস কিনা সেটা তোরা বলবি। সেটা বলার জন্য তোদেরকে কমেন্ট করতে হবে পার্পল হার্ট। ঠিক আছে, পার্পল হার্ট কমেন্ট করতে হবে। ঠিক আছে, তোরা তাহলে যদি এটার অ্যাটলিস্ট 200টা পার্পল হার্ট কমেন্ট হয়ে যায়, 200টা পার্পল হার্ট কমেন্ট হয়ে যায়, তাহলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে কি করব, তোদেরকে
এটার অ্যান্সার দিয়ে দেব, এটার অ্যান্সার আমি কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? চল টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরে। আরও কিছু কোশ্চেনের যদি আমি সাজেশন পেতে পারি তাহলে আমি ডেফিনেটলি তোদের জন্য নিয়ে আসবো। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেডি করে ফেলবি, কারণ পরীক্ষার কিন্তু বেশি দিন নেই। চল টাটা।